হাই, আজকে আমরা শিখব ভিএন অ্যাপ্লিকেশনে ভিডিও এডিটিং কীভাবে করে এবং ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে লাগায়, ইউটিউবের ভিডিও এডিটিং কীভাবে করে। তো চলো শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো আমাদের সবার প্রথম কাজ হচ্ছে ভিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করানো। আমার ভিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে, তোমাদের যদি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে। তো আমি ভিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে তাই ওপেন করে নিচ্ছি। ভিএন অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি। ভিএন অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়ে আমাদের এখানে আগের থেকে ভিডিওগুলো এডিটিং করেছি সেই ভিডিওগুলো আসছে। তো আমাদের এখানে এসে কাজ কি, প্লাস নিচে ডান দিকে প্লাস বাটন রয়েছে, এখানে এসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের নিউ প্রজেক্ট বলে একটা অপশন রয়েছে, এখানে এসে আমাদের ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করার সাথে সাথে তোমার যে ভিডিওগুলো সেগুলো চলে আসবে, অর্থাৎ আমার মোবাইলে যে ভিডিওগুলো আছে সেগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা যে ভিডিওটি এডিট করবো সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। প্রথম কাজ সিলেক্ট করে নিতে হবে। তো আমি মনে করবো এই ভিডিওটি এডিট করবো, তো এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। এরকমভাবে সিলেক্ট করে নেবো, নিয়ে ডান দিকে নিচের দিকে দেখবো তীর চিহ্ন রয়েছে, এখানে এসে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটি এই যে এরকমভাবে চলে আসবে। তারপর এই ভিডিওটাকে আমি এডিটিং করব। তো ভিডিওটি আমি ছোট বড় করে নিতে পারি। এই ভিডিওতে আমি এবার ভয়েস রেকর্ড যদি করতে চাই, এখানে ভয়েস রেকর্ডও করতে পারি। ভয়েস রেকর্ড করতে গেলে কী করতে হবে, এখানে মিউজিক বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখো মিউজিক, এফেক্ট, রেকর্ডে ক্লিক করলাম। রেকর্ডে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে। এখানে অ্যালাউ করলে আমার এই রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো এখান থেকে তোমরা রেকর্ড করতে পারো। তারপর মিউজিকে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে লাগবে, মিউজিকে যাব। মিউজিকে গিয়ে দেখো মাই মিউজিক, ব্লগ, পপ, ডাইনামিক অনেক রয়েছে। তো এখানে আমাদের মাই মিউজিক, অর্থাৎ যে মিউজিকগুলো তুমি আগে থেকে মোবাইলে ডাউনলোড করেছো সেই মিউজিকগুলো এখানে দেখাবে। তো এখানে যে মিউজিকগুলো রয়েছে, এখানে আমার মিউজিকগুলো কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করা আছে, তোমাদেরও দেখে নিতে হবে সেই মিউজিকগুলো কপিরাইট মিউজিক হয় কি না। না হলে পরে কী হবে, ক্লেম চলে আসবে, কপিরাইট ক্লেম চলে আসবে। এখান থেকে আমরা এরপর শুনতেও পারি। এবার এখানে আমাদের কাছে চুজ বলে অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার সাথে সাথে এখান থেকে আমরা শুনতে পারি। সাউন্ড কতটা রাখবো সেটাও আমরা করতে পারি। এখানে আমাদের কাজ এটা হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে নিচের দিকে রাইট চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের মিউজিকটি ভিডিও ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এখান থেকে আমরা শুনতেও পারি, ছবি দেখাচ্ছি, এরকমভাবে শুনতে পারি। এবার ভিডিওটি আমরা এখান থেকে কি করব, ভিডিও এডিটিং করার সময় আমরা যদি মনে করি যে আমার এই ভিডিওটি এখান থেকে আমি কেটে এটুকু জায়গা আমি কেটে বাদ দেবো, তাহলে নিচের দিকে দেখবো স্প্লিট অর্থাৎ কাঁচি রয়েছে, একটা কাঁচির চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেখো ভিডিওটি এখান থেকে কেটে গেল। তো এবার তুমি সামনের পার্টটাকে বাদ দেবে, তাহলে এখানে সামনের পার্টটাতে টাচ করবে। ডবল টাচ করার সাথে সাথে দেখবে ডিলিট বলে একটা অপশন আছে, এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে গেলো পার্টটা। এবার তুমি এভাবে ভিডিওটাকে কেটে কেটে ছোটো করে ভিডিও এডিটিং করতে পারো। এরপর তুমি ভিডিও আরও অন্য একটা ভিডিও একসাথে যোগ করে 2-3টা ভিডিও একসাথে যোগ করে ভিডিও এডিটিং করতে পারো। তখন কী করতে হবে, তোমাদের এখানে ডান দিকে দেখবে প্লাস বাটন রয়েছে, এখানে এসে টাচ করতে হবে। এখানে টাচ করার সাথে সাথে ভিডিও, ফটো এরকম চলে আসবো। দেখো আবার ভিডিও। তো এরকমভাবে তুমি আরও একটা ভিডিও এরকম সিলেক্ট করে নিয়ে এরকমভাবে অ্যাড করতে পারো। দেখো এই ভিডিওটি চলে আসছে আমার, এই যে এখান থেকে ভিডিওটি শুরু। দেখো এখান থেকে ভিডিওটি আমি শুরু। তো এখানে প্লাস বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করে আবার ব্যাশ লাগাতে পারি এরকম, যেমন তাতে কি ভিডিওটি বুঝতে পারবে না কেউ যে দুটো ভিডিও একসাথে এসে যোগ হয়ে গেছে, দেখতেও ভালো লাগে। হ্যাঁ, এই ভিডিও থেকে ভিডিও কি সুন্দরভাবে জাম্প করে আসলো। এভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি। এবার ভিডিওতে যদি তুমি মনে করো যে কিছু স্টিকার লাগাবে, যে এই জায়গাটা আমি দেখাবো, এই জায়গাটাতে স্টিকার লাগাতে, স্টিকার এখানে দেখো অপশন রয়েছে। হ্যাঁ, টপ টু অ্যাড স্টিকার, এখানে ক্লিক করবে। এগুলো করে এরকম আসবে, ভিডিও, ফটো লাগাতে পারো, স্টিকার লাগাতে পারো। এরকম স্টিকারে ক্লিক করলে এখান থেকে স্টিকার পেয়ে যাবে। তো এইরকমভাবে স্টিকার চলে আসলো। এবার স্টিকারটাকে তুমি আবার জুম করে ঠিক জায়গার মতো লাগাতে পারো। জুম করে নিলে এরকম করে নিয়ে তুমি এই জায়গাটাকে দেখাতে চাও, এরকমভাবে দিয়ে এখানে নিচের দিকে টাচ করবে, ব্যাস সেট হয়ে গেলো। এরকমভাবে তুমি স্টিকার লাগাতে পারো।
আবার ডিলিটও করে দিতে পারো। তারপর তুমি যদি মনে করো যে আমি আমার ভিডিওটাতে এসে করবো ফিল্টার লাগাবো, ফিল্টার লাগাতে পারো। এখান থেকে দেখো ফিল্টার বলে অপশন আছে, এখানে ক্লিক করবে। হ্যাঁ, এখান থেকে দেখো অনেক রকম ফিল্টার রয়েছে, অনেক ফিল্টার রয়েছে, এগুলো তুমি এভাবে ফিল্টার লাগাতে পারো। তারপর এখান থেকে তুমি যদি মনে করো টাইম সেট করতে পারো, স্পিড বাড়াতে চাও, স্পিড বলে অপশন আছে, এখানে যাবে ক্লিক করবে। এখান থেকে এভাবে স্পিড দেখো কম বেশি আমি করতে পারছি, এভাবে স্পিড কম বেশি করতে পারো। তারপর ভলিউমে যাবে, ভলিউম কম বেশি এখান থেকেও করাতে পারো। তারপর এখানে তুমি সাবটাইটেল দিতে পারো। তারপর এখানে এইভাবে আমরা ভিডিওগুলো এডিটিং করতে পারি ভিএন অ্যাপ্লিকেশনে। তারপর ভিডিওটি এডিটিং করা হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কাজ শোয়ার ডান দিকে উপরের দিকে রয়েছে সবুজ চিহ্ন, এখানে এসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে ইন্টারফেস, এখানে আমাদের কোনো কাজ নেই, রাইট চিহ্নে শুধু ক্লিক করতে হবে। রাইট চিহ্নে ক্লিক করলাম, তারপর কন্টিনিউ টু এক্সপোর্ট এখানে আসতে হবে। হ্যাঁ, এখানে আসার সাথে এরকম করে যখন আমাদের 100% যাবে তখন 100% হয়ে যাবে, তারপর এরকম আসবে। এরকম আসার সাথে সাথে আমরা এখান থেকে আমরা টাইটেল দিতে পারি, তোমাদের ইচ্ছে যেরকম টাইটেল দিতে কভার সেট করতে পারো। হ্যাঁ, তারপর নিচের দিকে সেভ অনলি বলে একটা অপশন আছে, এখানে সেভ অনলি করে নিতে হবে। যদি এরকম ভিডিও পেতে চাও বা ভিডিও এডিটিং করতে কোনো সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো।